হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুষ্টু বুকানের আরেকটি নিউ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা কেমন আছো? আশা করছি নিশ্চয়ই খুব ভালো আছো। আমরাও সকলে খুব ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, এখন সন্ধ্যে 6:25 এখন সময়। আর এখন রেডি হয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ একটা নতুন কুর্তি পরলাম। এই কুর্তিটা আগে কোনো দিন পরা হয়নি, আজই প্রথম পরলাম। একটুখানি যাচ্ছি হচ্ছে আমার ছোটো ননদের বাড়িতে, ছোটদি ভাইদের বাড়িতে যাচ্ছি। সেই জন্য একটুখানি নতুন কুর্তিটাই ভাবলাম যে অনেক দিন পরা হচ্ছে না, পরেই ফেলি, পরে নিলাম। তাহলে চলো আমরাও যাব। বুকান রেডি হয়ে নিয়েছে, আর বুকানের বাবাও রেডি হয়ে গেছে। বৌদি কাজ করছে বলে আমরা দেরি করছি, নইলে বেরিয়ে যেতাম। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বুকানকে। তার আগে আমাকে একটু দেখিয়ে দিলাম, এই যে এরকমভাবে সেজে নিয়েছি। একটা তুতে কালারের প্যান্ট আর এরকম এটার মধ্যে একটু হালকা হালকা তুতে আছে, সেই জন্য সেই হিসেবে ম্যাচ করে পরলাম। আর এই কুর্তিটা তো আমার ভীষণ পছন্দের একটা কুর্তি। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর ওই যে বুকান মনে হচ্ছে যেন ঘুমিয়েই পড়েছে, তাহলে ওকে রেখেই চলে যাব। বৌদি কাজ করছে, বৌদি কাজ করে এই হয়েই গেছে, বেরোবে, আমরাও বেরিয়ে যাব। ওই যে আমার সোয়েটার, বুকানের একটা হুডি ওর উপরে রেখেছি। এগুলো দেখো কীরকম নাটক, দেখেছো? দেখো চোখ টিপটিপ করছে। থাক, আজকে ওকে আর নেবো না, তাহলে ও ঘুমিয়ে রয়েছে যখন, ঘরেই থাক। কীরকম নাটক পারে বাবা, এত নাটক কোথা দিয়ে শিখলি শুনু? আর এই যে রান্নাঘর এখনও ভেজাম, ওপরে ফ্যান চলছে, ওই ঘরেও ফ্যান চলছে। বৌদি এই যে বাসন মেজে দিয়েছে, আর আমাদের খাবারে ওইটুকু ওখানে এরকম থাক। আর এগুলো সব বন্ধ টন্ধ করে যেতে হবে। বৌদিরও শরীর ভালো না, ঠান্ডা লেগেছে, আর আমারও প্রচণ্ড ঠান্ডা লেগেছে। আর এই যে এখানেও ফ্যান চলছে, ফ্যান ছাড়া আর হচ্ছে না, গরম পড়ে গেছে। তাহলে চলো পরে ওর বাবা আসুক, আমরা বেরোই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। দেখো বন্ধুরা, বেরিয়ে পড়েছি। আর আমাদের এই যে বলছিলাম কীর্তন হচ্ছে আমাদের সামনেই মাঠে, দেখো কীর্তন হচ্ছে এখানে। এখানে আমার প্রিয় ভক্ত একটু বলি, তাহলে বলতে পারবেন না। যার কাজকে শাস্ত্রে বলে ভূষণ্ডিকা। এই ভূষণ্ডিকা একবার নীলাচলে রোহিণী কুণ্ডে পতিত। রোহিণী কুণ্ডে যদি কেউ পতিত হয়, স্নান করে, তবে তার দেখো বন্ধুরা, একটা অঘটন বেরিয়েই হলো। আর আমি আর দরজা খুলে যেতেই পারতাম, কিন্তু গেলাম না। একটা ব্যাগ এনেছি, ওটার মধ্যে ব্যাগটা ঢুকিয়ে নেব। এই দেখো, এটা ছিঁড়ে গেল। মানে কি বলবো, আগের বার একটা ছিঁড়েছিল, সেটাতে মনে হয় ঠিকঠাক করে এনেছে। না না, যেটা ঠিক করেছিল সেটাই গেছে, যেটা ঠিক করেছো সেটাই গেছে। আগেও একবার এই পাশ গেছিল, সেটা আবার ঠিক করেছিল, সেটা আবার গেল। আর কি করা যাবে। ঠিক আছে, চলো যেতে থাকি, পরে আবার তোমাদেরকে দেখাচ্ছি। এখন প্রায় গোবরডাঙ্গার মধ্যে ঢুকেই গেছি। আর এটা হচ্ছে পেট্রোল পাম্প, গোবরডাঙ্গা পেট্রোল পাম্পের ওখান থেকে যাচ্ছি, ক্রস করছি। আর এই জায়গাটা তো প্রচণ্ড পরিমাণে জ্যাম থাকে সবসময়। আর বাড়ি আসার পর আমার নাক টাক বন্ধ হয়ে গেছে, একদম নাক বন্ধ হওয়ার কারণে আমি এইভাবে ভয়েস দিচ্ছি। আমি যেহেতু রাত্রে ভয়েস দিচ্ছি, সেই কারণে কিন্তু এইরকম আওয়াজটা তোমরা শুনতে পাচ্ছ। যাই হোক, আমারই দোষ, কারণ হচ্ছে আমি মাথায় কিছু না বেঁধে গেছিলাম। আর এই যে এখানেও একটা দিনের বেলা হলে দেখাতেই পারতাম, এখানটায় বেশ একটা সুন্দর পুকুর আছে। আর এই যে দিকে যাচ্ছি, সামনেই হচ্ছে গোবরডাঙ্গা কালীবাড়ি। আর এই রাস্তাটা আমার খুব ভালো লাগে। গোবরডাঙ্গা কালীবাড়ির এখান দিয়ে যতবারই যাই ততবারই আমার খুব ভালো লাগে। আর মনে হয় যেন মাকে একটুখানি প্রণাম করে নিই। আর নেমে যদি দেখতে পারতাম তাহলে তো বেশ ভালোই হয়। গোবরডাঙ্গা কালীবাড়ি ক্রস করছি। মাগো, আর আমাকেও একটু দেখিয়ে দিলাম
আর আমরা এই পাশ দিয়ে শ্মশানের পাশ দিয়ে এখন যাচ্ছি, গোবরডাঙ্গা মহাশ্মশান পাশ দিয়ে যাচ্ছি। আর দিদিভাইয়ের বাড়ি কিন্তু আমরা চলে এসেছি। চলে এসে দেখছি যে সাথে সাথেই দেখছি দিদিভাই ঢুকেই দেখছি দিদিভাই পুজো দিচ্ছে। সিংহাসনটা তোমাদের আগে একটু দেখিয়ে দিই, এত সুন্দর সিংহাসন, খুব সুন্দর লাগে। আর দিদিভাইয়ের সব জিনিস একদম গোছানো। এখন একটুখানি অগোছালো হয়ে আছে যেহেতু বাড়িতে কাজ চলছে, বাড়িতে দোতলাও হচ্ছে, দোতলায় আর কাজ চলছে, সেই কারণে চারিদিক একটু ধুলো ধুলো। এই নইলে দিদিভাই কিন্তু প্রচণ্ড গোছানো আর সব জিনিস একদম পরিপাটি করে রাখে। ঘরটাও তোমাদের, এটা একটা ঘর, এই ঘরে ঠাকুর আছে আর মাইমা থাকেন, মানে দিদিভাইয়ের শাশুড়ি, উনি থাকেন, তবে আজকে বাড়িতে নেই, উনি ঘুরতে গেছেন। আর এটা হচ্ছে দিদিভাইদের সিঁড়ি, উপরে দোতলায় কাজ হচ্ছে, অন্ধকার নইলে গিয়ে দেখাতে পারতাম। আর এটা হচ্ছে দিদিভাইয়ের রান্নাঘর। রান্নাঘরটা তোমাদের দেখাবো বলেই গেছিলাম, কিন্তু একটু ধুলো টুলো রয়েছে বলে দিদিভাই বললো যে এরকম অবস্থায় দেখাবে। আমি বললাম না, ঠিক আছে, এরকম অবস্থায় দেখালাম না। ধুলো হওয়ার কারণই হচ্ছে এত পরিমাণে ওই দেয়াল কাটার কাজ হচ্ছে, কত পরিষ্কার করবে, তাইতে পরিষ্কার করা। আর এটা হচ্ছে মেন বড় যে বেডরুমটা, সেটা এটা দিদিভাইদের রুম। এখানে রয়েছে টিভি। এটা হচ্ছে স্যামসাংয়ের মনে হয় না এলজির, যাই হোক আমার ঠিক জানা নেই না, জানি কিন্তু আমার খেয়াল পড়ছে না এখন। আর এই যে এটা একটা শোকেস, জামাইবাবু ওই যে, আর জামাইবাবু টিভি চালাচ্ছে, ওর বাবা কি করবে কাজ। আর এটা হচ্ছে দিদিভাইদের বারান্দার একটা এই যে সোফা কাপ বেড এইগুলো রয়েছে, এভাবেই সাজানো গোছানো রয়েছে। এখন যেহেতু কাজ হচ্ছে তাই চলো সবাই মিলে একটু গল্প করি, পরে দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, আমরা বাড়ি চলে এসেছি আর এখন বাজে 10টা বাজতে 10 মিনিট বাজে, 9:50 বাজে। বুকানের জামাকাপড় চেঞ্জ হয়ে গেছে, বুকানের বাবা চেঞ্জ করছে, আমি এখনও চেঞ্জ করিনি। আর বুকান চিল্লাচ্ছে, সরি, কীরকম হাঁচি হচ্ছে দেখতে পাচ্ছ। আর কীর্তন হচ্ছে, কীর্তনের আওয়াজ পাবা তোমরা, মানে কীর্তনের আওয়াজ পাবে তোমরা। আর ওই যে বুকানের পিসি বাড়ির থেকে চলে এসেছে, আসার সময় এতগুলো ওরিও বিস্কুট দিয়ে বারবান দিয়ে নিয়ে চলে এসছে, মানে ওর পিসি দিয়েছে। আর ওর পিসান ওকে বিরিয়ানি কিনে দিয়েছে। ওর পিসান বিরিয়ানি কিনে দিয়েছে। আমার কিন্তু এখনো কাজ আছে, বাসন তুলবো, এদিকে ওই যে আটা, বুকানের বাবা যাওয়ার আগে আটা ময়দা এগুলো সব রেখেছে, তুমি যখন খাবে তখন দেখিয়ে দেবো আগে, এখন দেখানো যাবে না। তাহলে বন্ধুরা চলো আমি চেঞ্জ করি, তারপরে আবার আসছি তোমাদের সামনে। দেখো বন্ধুরা, সেদিনকে তোমরা দেখেছিলে আগের ভিডিওতে যে মোম বানানো হচ্ছে, মোম বানাচ্ছিলাম চায়ের কাপে, যেগুলো কাগজের চায়ের কাপগুলো হয় সেগুলোতে। আর দেখো মোমটা কিন্তু আমি আর তারপরে তোমাদেরকে দেখাইনি, আর আমি কিন্তু দেখাইনি বলেই কিন্তু তোমাদেরকে, সেই জন্য আমি আর ধরালাম না, যে আগে দেখিয়ে নিই তারপর। দেখো কি সুন্দর মোমবাতি হয়েছে, জবা বুদ্ধিটা দিল বলে বেশ সুন্দর একটা মোম বানালাম। আর জবাও বানিয়েছে, জবা লাল রঙের বানিয়েছে। আমি এই যে সাথে একটুখানি ওই মোম রঙগুলো দিয়ে দিয়েছিলাম বলে দেখ, তাই কি সুন্দর কালার হয়ে গেছে, কত সুন্দর। ফেলে দেওয়া মোম দিয়ে বানিয়ে নিলাম ঘরেই, একদম দারুণ সুন্দর মোমবাতি। তোমরাও বাড়িতে এরকমভাবে মোমবাতি বানিও, ফেলে দেওয়ার মোম তো এরকম থাকেই অনেকের বাড়িতে, খুব কিন্তু একটা কাজের জিনিস, খুব ভালোও হয়। কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু কমেন্টস করে যে কেমন লাগলো। আর জমেছে দেখেছো কত সুন্দর করে। তবে এই জায়গাগুলো এরকমই হয়, এই জায়গাটা না একটুখানি দুবার, আমি একবার আবার পরে একটু জমে যাওয়ার পরে দিয়েছিলাম, তারপরেও এরকম হয়ে গেছে। দেখি আর একটুখানি আছে, এটার উপর দিয়ে আবার আরও একটু দিয়ে দেবো, যদি গ্যাপটা পূর্ণ হয় তাহলে গিয়ে ভালোই হবে, দেখা যাক কি হয়। আর জ্বালিয়েও তোমাদেরকে দেখাবো, আজকে না অন্য দিনকে তোমাদেরকে জ্বালিয়ে দেখিয়ে দেবো। তাহলে চলো আবারও পরে আসছি। দেখো বন্ধুরা, আবার আমাদের ডিনার নিয়ে চলে আসলাম, রাতের খাবার খাচ্ছি। বিরিয়ানিটা বাড়ি এনে গরম করেছিলাম এই খাওয়ার আগে, বুকানের তো খাওয়া হয়ে গেছে, বুকান শুয়ে পড়েছে। আর মটন বিরিয়ানি আনা হয়েছে, জামাইবাবুই কিনে দিয়েছে, জামাইবাবু গোবরডাঙ্গার মেনু ফুড রেস্টুরেন্ট থেকে কেনা হয়েছে।
আর এখন খাওয়া দাওয়া করবো, ওদিকে ওর বাবাও খাওয়া দাওয়া করছে। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ভিডিওগুলো দেখতে থেকো। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর ওই যে রায়তা দিয়েছে, আর বোকারে বাবা বই দেখছে, আর হচ্ছে বিরিয়ানি খাচ্ছে। তাহলে চলো আমরা বিরিয়ানিটা এনজয় করি। তাহলে গুড নাইট, আবারও দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে।